আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, কোনো প্রবলেম মনে হচ্ছে নাকি ঠিক আছে? ভয়েস কি ক্লিয়ার নাকি হচ্ছে মনে হচ্ছে আগের থেকে একটু প্রবলেম? আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদের কিছু টাস্ক ছিল আর্টিকেল রাইটিং এর। তো সবাই আপনাদের টাস্কের লিঙ্কগুলো দিয়ে দিবেন। জি, সেটাই। সেখানেই দিয়ে দিবেন। সবাই কি করেছি নাকি এখনো কেউ বাকি আছে? কোনটা? আচ্ছা, আপনাদের আর্নিং এর কি অবস্থা? মাইক্রো ওয়ার্কার্সে তো গত ক্লাস আপনারা করলেন, তো এখন কি ইজি হচ্ছে নাকি?
ওকে, $5 হয়েছে কারো আপনাদের ব্যাচ থেকে? আচ্ছা, আপনারা টাস্কের লিঙ্কগুলো দিয়ে দেন। আর পাশাপাশি হচ্ছে আপনাদের যে মার্কেট প্লেস প্রোফাইল এবং আর্নিং এর একটা শীট আছে, এটাও আপডেট করে দেন। আর্নিং অ্যামাউন্ট আপডেট করে দেন। হাসিবুর রহমান সজীব ভাই, $10, এটা কি আপনার ফাইবারে আর্নিং হয়েছে নাকি কোথায়? গুড। কে দেখি? মাইক্রো ওয়ার্কারে $10। সো আপনারা কি করলেন এই জায়গায়? তো কারো আচ্ছা, মাইক্রো ওয়ার্কারে আর্নিং কম হওয়ার এক্সকিউজ সম্ভবত আর থাকবে না। এখন আপনাদের নিজেদের চেষ্টায় এগিয়ে যেতে হবে, তাই না? আপনাদের ব্যাচ থেকে আর্নিং তাহলে $10 উপরে। $10 একজন, দুইজন। আরাফাত ভাই তো একদম ফার্স্ট হয়ে গিয়েছেন। আরাফাত ভাইয়ের আর্নিং সম্পর্কে জানেন আপনারা? উনি অর্ডার পেয়েছেন একটা। আরাফাত ভাই, আপনি বলেন। আপনার মতামত শেয়ার করেন। ওকে, একটা অর্ডার পেলে আরো অর্ডার পাওয়া সহজ হবে। ট্রাই করেন ওনার আর কি কি প্রজেক্ট আছে, ওনার সাথে কমিউনিকেশন করা, একটা ফ্রেন্ডলি রিলেশন বিল্ড আপ করা। যখন একদম ফ্রেন্ডলি হতে পারবেন, দেখবেন যে ওনার প্রজেক্টের আরো কাজ পাওয়ার চান্সেস থেকে যাবে। হুম, আস্তে আস্তে টোটাল ডিজিটাল মার্কেটিং এর সব কাজগুলা নিয়ে নেওয়ার ট্রাই করেন। কনভিন্স করতে পারলে হবে। একবার যখন বায়ার এসেছে, তো কিছু ফিডব্যাক বায়ারকে দিতে পারলে সে থাকবে, যাবে না। হুম, আপনার কাজটা তো মনে হয় একদিনের, তাই না? কয়েক ঘন্টার কাজ। আপনি একদিন আগে ইয়ে করে দিবেন, একদিন বা 2 দিন আগেও দিতে পারেন। সুবিধা হবে যদি কাজটি হয়ে যায়, সে যদি রিভিশন দিতে বলে, সো ওই টাইমটা থাকবে। আর না হলে আবার তাকে রিভিশন টাইম নিতে হবে। আপনার পেমেন্ট পেতেও আরেকটু লেন্দি প্রসেসে চলে যাবে। সো ভালো হয় আপনি 1 দিন বা 2 দিন আগে দিয়ে দেন। হুম, আর শুরুতে রিভিশন যতবারই চাইবে দিবেন, সমস্যা নেই। রিভিশনটা ওইভাবে রাখবেন। ওকে। আর আপনার বাকিদের আর্নিং গুলা আপডেট করে দেন। এখানে আর যদি দেখি, $2, $2, $4, $2 এরকম আছে বেশ কিছু। আমি দেখতে পাচ্ছি $10, $10। জি।
সমস্যা নাই, আবার হয়তো আপডেট করবে। চীন আর আমাদের দেশের টাইম তো খুব একটা ডিফারেন্স না, সো তাদের সাথে কাজ করতে পারবেন। কত ঘন্টা ডিফারেন্স চীনের সাথে আমাদের? সো প্রবলেম হবে না। আর মাইক্রো ওয়ার্কার্সে এখনো অনেকেরই আর্নিং আসে নাই। ট্রাই করেন মাইক্রো ওয়ার্কার্সে আর্নিংটা বাড়াতে। অ্যাটলিস্ট আপনাদের কোর্স শেষ হতে হতে অ্যাটলিস্ট যাতে মাইক্রো ওয়ার্কার্সে আপনাদের $25-30 আর্ন হয়ে যায়। পাশাপাশি ফাইবারটাকে ফোকাস করেন এবং আপওয়ার্কটাকেও ফোকাস করেন, তাহলে দেখা যাবে যে হয়ে যাবে। কোনো না কোনো জায়গা থেকে একটা আর্নিং আসা শুরু হবে। তো কার কোথা থেকে আর্নিং আসবে এটা এভাবে বলা যায় না। ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ হবে। আপনারা সবাই ক্যাপাবল আছেন, এটা আমি বিলিভ করি, এবং সবার পক্ষে ভালো আর্নিং আনা পসিবল। তো হয়তো একটু সময় লাগছে, বাট এই সময়ের মধ্যেও আসলে আর্নিং আনা যায়, বা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। হয়তো শুরুর দিনের কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে অন্ততপক্ষে বুঝতে পারছেন যে আপনার আর্নিং আনার ক্ষেত্রে কি কি করা দরকার। তো এটা ট্রাই করেন সবাই। আচ্ছা, আর আমি আজকে একটু মানে আমার একটু প্রবলেম হবে। সো আমি আজকে আপনাদের ক্লাস 3টা পর্যন্ত নিব, 1 ঘন্টা। 3টার পরে আর আমি নিতে পারবো না। এই টাইমটাতে আজকে আমি আপনাদের টাস্কগুলো দেখে দিচ্ছি, প্লাস হচ্ছে আপনাদের প্রবলেম থাকলে সেগুলা। পাশাপাশি আমরা আজকে আপওয়ার্কেও অ্যাকাউন্ট করব। একজন বা দুইজন যদি পারি আপওয়ার্কে অ্যাকাউন্ট করব। আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছেন, ভেরিফাই হয়েছে, এরকম কে কে আছে? কেউ নাই, কেউ করেন নাই। ওকে, গতদিন কি কারো করেছিলাম, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলাম? আচ্ছা, আপওয়ার্কে, আচ্ছা আমি আপনাদের টাস্কগুলো নিয়ে কথা বলে শেষে আপওয়ার্ক নিয়ে কথা বলবো। আচ্ছা, কন্টেন্ট রাইটিং এ অনেকেই কমপ্লিট করেন নাই টাস্ক, এটা কেন? কি প্রবলেম মনে হচ্ছে? টাইম পান নাই নাকি অন্য কোনো রিজন আছে? 15 তারিখের পরে তো আমাদের আর কোর্স কয়টা, ক্লাস কয়টাই থাকবে, খুব বেশি তো থাকবে না। আচ্ছা, আর বাকিদের? আচ্ছা, ক্লাসের ভিডিও লিংক আমি দিয়েছি কালকে। বাকিরা কি তাহলে, কি সবাই কালকে যারা দেন নাই? আচ্ছা, আপনার কাজটা শেষ করেন, আপনার আপাতত লাগবে না, আপনি ওই কাজটাই করেন, কারণ এটা আপাতত আপনার লাগবে না। হ্যাঁ,
আচ্ছা, এটা করেছেন ইন্দ্রজিৎ ভাই। গুড। এটা কি নিয়ে লেখা? ওয়ার্ল্ড ওয়াইড ভ্যাকসিন আপডেট ফর কোভিড-19। খুব ভালো একটি টপিক নিয়েছেন। আচ্ছা, আপনাদের একটি স্ক্রিনশট নেওয়া হবে। স্ক্রিনশট নেওয়ার পরে আমি আবার কন্টিনিউ করব। শ্যামল ভাই কেমন আছেন? সবার ওয়েবক্যাম গুলো অন করবেন। এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। একটা ব্যাচ। জি। কেউ কেউ এখনো করেননি। সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন। জি, থ্যাংক ইউ। সানাউল্লাহ শাওন ভাই মনে হচ্ছে চাঁদের দেশে আছেন। একদম। হুম, সেরকমই মনে হচ্ছিল যে আপনি পৃথিবীতে নাই, অন্য কোনো গ্রহে। আচ্ছা, আচ্ছা, এখানে ওয়ার্ল্ড ওয়াইড ভ্যাকসিন আপডেট ফর কোভিড-19, এখানে আপনার মেইন কিওয়ার্ড কি ইন্দ্রজিৎ ভাই? ফর কোভিড-19, কোভিড-19 ভ্যাকসিন আপডেট এটা ধরা যেতে পারে। ওকে। আচ্ছা, তো আমরা দেখি যে মেইন কিওয়ার্ড হতে পারে ভ্যাকসিন আপডেট ফর কোভিড-19, এটা হতে পারে ভ্যাকসিন আপডেট যদি হয়। ভ্যাকসিন আপডেট, আপনার আর্টিকেলের কোথাও এই কিওয়ার্ডটা নাই। কোথাও নাই, শুধুমাত্র আপনি হচ্ছে আপনার হেডিং এ দিয়েছেন এটা, আর কোথাও নাই। এটা রাখা যেত, একদম ইন্ট্রোডাকশনেই এটা রাখা যেত। আচ্ছা, কোভিড-19, কোভিড-19 একবার, দুইবার, আরো রাখা যেত। কোভিড-19 কিন্তু বারবার আসে নাই, বা আসলেও সেটার ফরম্যাটটা চেঞ্জ, সম্ভবত এটা বা এটা। আচ্ছা, এটা এটা আপনি দেখবেন যে আসলে কতটুকু দিলে কিওয়ার্ড ডেনসিটি বেড়ে যায়, চেক করে দেখতে হবে।
আমরা ম্যাক্সিমাম দেওয়ারটা চেষ্টা করব, বাট কিওয়ার্ড ডেনসিটি যেটা আমাদের রেঞ্জ আছে সেটার মধ্যে রেখে। আমরা তো অবশ্যই বেশিবার দিব, কিন্তু এত বেশি দিব না যাতে আমাদের কিওয়ার্ড ডেনসিটি 4% এর চেয়ে বেড়ে যায়। ঠিক আছে? তো কম দিতে হবে দ্যাটস মিন এই না ডেনসিটি বেড়ে যাবে এই ভয়ে যদি আমি না দেই, সেটাও আবার নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে? তো আপনার এখানে কোভিড-19 দুইবার আছে। আমি যদি কোন একটা দেখাই। আচ্ছা, এখানে পিসি কনফিগারেটর। আচ্ছা, এখানে জাস্ট একটা এক্সাম্পল আমি আচ্ছা, মনে করেন এটা একটা আর্টিকেল। তো রাইট এ বুক রিভিউ। সো আমার মেইন এখানে হাউ টু রাইট এ বুক রিভিউ, আমি মেইন ফোকাস ধরলাম বুক রিভিউ। এটা যদি দেখি, এই আর্টিকেলটা যদি একটু দেখি, বুক রিভিউ কতবার এখানে আমরা পাচ্ছি? অনেকবার লেখা হয়েছে হাউ টু রাইট এ বুক রিভিউ ইন 3 স্টেপস। এবং এই আর্টিকেলের ক্ষেত্রে দেখেন একদম শুরুর দিকে বেশ কয়েকবার বুক রিভিউ আছে। বুক রিভিউ, বুক রিভিউ, বুক রিভিউ, বুক রিভিউ। ইভেন আমরা যদি দেখি এটা আরো নিচের দিকে, বুক রিভিউ, বুক রিভিউ তো প্রচুর ব্যবহার করেছে একদম ফার্স্টের দিকে এবং লাস্টের দিকে। বাট এটার কিওয়ার্ড ডেনসিটি কি আমাদের বেশি মনে হচ্ছে নাকি কম? দেখে কি মনে হয়? অনেক বেশি বেশি মনে হচ্ছে। ওকে, আমরা একটু টেস্ট করে দেখি। টেস্ট করার টুলটা যেন কি? কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি। কি ছিল টুলটা? আমি ভুলে গেলাম তো। আপনাদেরও মনে নাই? এটা সম্ভবত। তো এটা হচ্ছে আর্টিকেল।
আমরা একটু আর্টিকেলটা কপি করি, কপি করে দেন এখানে পেস্ট করে দেখি। এখানে দেখেন আমরা ওই আর্টিকেলটাকে একটু অ্যানালাইসিস করলাম। এটা শুধুমাত্র ডেনসিটিটা আমরা দেখব। তো ডেনসিটি এখানে বুক, এইটার ডেনসিটি খুব বেশি, 4.76%, আর কোনো ওয়ার্ডের ডেনসিটি নাই। এবং নিচের দিকে আমরা যদি যাই, টু ওয়ার্ড ফ্রেজ, টু ওয়ার্ড ফ্রেজের মধ্যে যদি আমার মেইন কিওয়ার্ড থাকে বুক রিভিউ, এবং এটার ডেনসিটি কিন্তু 0.75, ফ্রিকোয়েন্সি কত, 12, তারপরও কিন্তু এটার ডেনসিটি হচ্ছে এই পরিমাণ আসছে। এটা কিন্তু 1% থেকেও নিচে, দ্যাটস মিন খুব ভালো একটা ডেনসিটি। ঠিক আছে, তো যত কম হবে আমার ফ্রিকোয়েন্সি রেট বেশি রেখে আমি চেষ্টা করব যে আমি যে কিওয়ার্ড রেখেছি, কিওয়ার্ড টার্গেট করেছি, সেই কিওয়ার্ড যেন আমার ফ্রিকোয়েন্সি বেশি থাকে, বাট অবশ্যই ডেনসিটি আমাকে রেঞ্জের মধ্যে রাখতে হবে। এখানে বিষয়টা এমন না যে আমি ডেনসিটি বেড়ে যাবে এজন্য আমি ডেনসিটি, সরি, আমি কিওয়ার্ড দিব না, এটা হওয়া যাবে না। আমি ম্যাক্সিমাম এই আমার কিওয়ার্ডটাই ব্যবহার করব, বাট আমার এই রেঞ্জের মধ্যে। তো আমি যদি এখানে দেখাই আপনাদের 3 ওয়ার্ড ফ্রেজের মধ্যে রাইট বুক রিভিউ, এবং এটাও কিন্তু তার একটা কিওয়ার্ড হতে পারে। তো আমরা যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করব সেটা যেন, সেটার ফ্রিকোয়েন্সি যেন বেশি হয়, এটা মাথায় রাখা। বাট এই আমার ডেনসিটির যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে থাকবে। আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি। কম ইউজ করলেই ভালো না, এটা ম্যাক্সিমাম ইউজ করতে হবে কিন্তু ডেনসিটির রেঞ্জের মধ্যে। ক্লিয়ার কিনা এই জায়গাতে? এটা আমাদের সবার জন্যই দরকার। কারো কোনো কোশ্চেন আছে? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের আর্টিকেল রাইটিং এর। ফার্স্টে এবং লাস্টে এরকম না, তবে আমাদের ইন্ট্রোডাকশনে রাখাটা বেটার। এবং এটা হচ্ছে গুগল প্রথমেই এগুলাকে ক্রল করে, গুগলের যে অ্যালগোরিদম সেটা ইন্ট্রোডাকশনকে অনেক প্রায়োরিটি দেয়। ইভেন আমরা যখন কোনো রেজাল্ট দেখি, দেখেন আমাদের যে রেজাল্টগুলো আসে, যদিও এটা ম্যানুয়ালি লিখে দেয়া যায়, বাট এটা কিন্তু শুরুর দিকেই যে লেখাগুলো থাকবে, টেক্সটগুলো থাকবে, সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হয় সব সময়। তো এজন্য আমরা ইন্ট্রোডাকশনের মধ্যেই আমাদের কিওয়ার্ডগুলো দিব। এবং আপনারা যখন বিভিন্ন আর্টিকেল নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন টার্গেটেড কিওয়ার্ডগুলো প্রথম দিকে বেশি দেয়া থাকবে, কারণ গুগল অ্যালগোরিদম এগুলাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আর শেষের দিকে রাখা হয়, এটার একটা কারণ হচ্ছে, অনেকগুলো কারণই আছে। একটা কারণ হচ্ছে, মনে করেন আপনি একটা টপিক নিয়ে একটা আর্টিকেল রাইট করলেন, তো ওই টপিকটা শেষের দিকে থাকে, হতে পারে আপনি বুক রিভিউ নিয়ে কথা বলার শেষে আপনি কিছু ব্যাকলিঙ্ক করে দিচ্ছেন। দেখেন শেষের দিকে কিছু ব্যাকলিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। মনে করেন বুক রিভিউ নিয়ে কথা বলার শেষে আপনি বললেন যে ভালো বুক রিভিউ সাইট এটা, বা ভালো বুক রিভিউ পেতে এই সাইটটা হচ্ছে আপনারা ভিজিট করতে পারেন। এই জায়গাতে মার্কেটিং এর সুযোগ আছে। মনে করেন একটা বই রিলেটেড আর্টিকেল লিখলেন, লিখে আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটে চিন্তা করলে আমরা রকমারিকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিতে পারি, তাই না? তো ইন্টারন্যাশনালি যারা বুক নিয়ে কাজ করছে, সেটা বুক শপ হতে পারে, বুক রিভিউ ব্লগ সাইট হতে পারে, বা বই রিলেটেড যে কোনো বিষয় হতে পারে, তো যেখানে হচ্ছে আমাদের এই জায়গায় ব্যাকলিঙ্ক করার সুযোগ আছে। তো এই কারণে ওই কিওয়ার্ডটা বারবার এখানে চলে আসে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা লাস্টে দিতে হবে এটা না, তবে ইন্ট্রোডাকশনে আমরা এটা রাখবো। আচ্ছা, তো অনেকগুলা বিষয়, এসইও ফ্রেন্ডলি এর অনেকগুলা বিষয় অলরেডি আমরা দেখেছি।
যে কি কি বিষয়। এরপরে হচ্ছে এটা কতটুকু ইউনিক, এটা কি চেক করেছেন ইন্দ্রজিৎ ভাই? প্লাগারিজম দিয়ে চেক করেছেন কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, সরি। আচ্ছা, ওকে ফাইন। তো আমাদের যে চেকলিস্ট গুলা, যে আমরা কি কি করব সেটা অলরেডি আপনারা জানেন। আমি জাস্ট একটু যদি আবার একটু রিভিউ করি, যে আমরা হচ্ছে যে কিওয়ার্ডটা নিচ্ছি প্রথমেই, আমাদের এই কিওয়ার্ডটা কতটুকু পপুলার, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ভ্যাকসিন আপডেট ফর কোভিড-19, তো এটা লিখে সার্চ করে দেখেন যে এটার তেমন কোনো সার্চ ভ্যালু আছে কিনা। তো এটা দেখা, কতটুকু হচ্ছে কম্পিটিটরের মান্থলি সার্চ ভলিউম খুব একটা নাই। বাট আমার যদি কোভিড-19 ভ্যাকসিন আপডেট কোভিড-19 হয়, এটারও নাই। আমি যদি এটা বাদ দিতাম তাহলে হয়তো হতো। এটাও নাই। তো আমাকে টপিকটা নেওয়ার আগে দেখতে হবে যে সার্চ ভলিউম কেমন আছে। হতে পারে আমাদের দেশে নাই, আমেরিকাতে আছে, এটা হতে পারে। ফার্স্টের দিকে আমাদের দেখতে হবে মান্থলি সার্চ হয় কিনা। যে টপিকে সার্চই হয় না, ওই টপিক রিলেটেড বা যে কিওয়ার্ডটা আমরা টার্গেট করছি, ওই কিওয়ার্ডটা নিয়ে আলটিমেটলি আমরা ভালো ফলাফল পাবো না। কোভিড-19 যদি হয়, এটা দিয়ে আমরা হয়তো করতে পারি। এটারও মান্থলি সার্চ নাই, তাহলে আসলে কোনটা আসে? কোভিড-19, কোভিড-19, এটা কি ভুল দেখাচ্ছে কিনা? কোভিড-19 দিয়ে কোনো সার্চ হয় না? হ্যাপেন হ্যাপেন দিলে কি আসে? তো আমাদেরকে দেখতে হবে আসলে মান্থলি সার্চ ভলিউম এটা যদি না থাকে, অ্যাটলিস্ট সার্চ ভলিউম থাকতে হবে, এবং হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিশন। এটা কিওয়ার্ড রিসার্চে আমরা যেটা দেখেছি। তো এটা ফোকাস করতে হবে। আমরা এটা দেখতে পাচ্ছি না, হয়তো আমরা রিজন চেঞ্জ করে দিলে পেতেও পারি। তো এটা কিওয়ার্ড অ্যানালাইসিস বা টপিক সিলেকশনের বিষয়। সো ইনিশিয়ালি আমরা এটা করব। এরপরে হচ্ছে কিওয়ার্ডগুলো আমরা কোথায় প্লেস করছি সেটা আমরা একটু আগে কিছুটা দেখলাম। তারপর হচ্ছে আমার প্রপার হচ্ছে H1 H ট্যাগ এগুলা ব্যবহার করছি কিনা, এবং কিওয়ার্ড এই বিষয় এগুলার মধ্যে আমি দিচ্ছি কিনা। হ্যাঁ, এখানে কোভিড-19 আসছে, এখানেও কোভিড-19 ভেতরে ভেতরে আছে। ওকে, এরপরে হচ্ছে আমি ব্যাকলিঙ্ক দিয়েছি কিনা, বা দিলেও কতগুলা দিয়েছি। এখানে ব্যাকলিঙ্ক কোথায় কোথায় দেওয়া যেতে পারে, বা কার জন্য আমি কাজটা করছি, আসলে কোথায় আমি ব্যাকলিঙ্ক দিব। আমি কি এই ভ্যাকসিনের এই কোম্পানিকে দিব, নাকি হচ্ছে অন্য কোনো বিজনেসকে আমি ব্যাকলিঙ্ক দিব। তো আমি একটা আর্টিকেল লিখলে অবশ্যই আমার পারপাস থাকতে হবে যে এই আর্টিকেল থেকে আমার আর্নিংটা কিভাবে হতে পারে। তো এখানে ব্যাকলিঙ্ক আমি কাকে দিব, কোন টাইপের কোম্পানি দিব, বা সেই টাইপের কোম্পানি আমার এই কন্টেন্টের সাথে ম্যাচ করে কিনা। এরপরে হচ্ছে টেক্সট সাইজ। আচ্ছা, এটা 16 ব্যবহার করব। সাপোর্টিভ মিডিয়া, সাপোর্টিভ মিডিয়া আপনি দিয়েছেন প্রথম দিকে, এখানে একটা দিয়েছেন, এখানে একটা দিয়েছেন। ইমেজ ব্যবহার করা, ভিডিও ব্যবহার করা, তো এগুলা। এবং
যদি আমার এই ইমেজগুলো কোনো জায়গা থেকে আমি কপি করে থাকি সেটার কার্টেসি আমি দিয়ে দিব এটা। এরপরে হচ্ছে মোটামুটি আমার গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, ইউনিক কিনা সেগুলো অলরেডি দেখেছেন। তারপর হচ্ছে আহ, আমি কত ওয়ার্ডের নিয়েছি সেটা অবশ্যই একটা ম্যাটার। তারপর রিডেবিলিটি কেমন সেটা আমি একটু দেখে নিলে, এই কয়েকটা বিষয়, 6-7টা বিষয় একটু যদি আমরা মেনটেন করতে পারি সেটা আমাদের জন্য গ্রেট একটা আর্টিকেল হতে পারে। তো শুরুতেই আমাদের যেটা একটু দরকার সেটা হচ্ছে টপিকটা একটু অ্যানালাইসিস করে নেওয়া, এই জায়গাতে একটু সময় বেশি দেওয়া, তাহলে আই থিঙ্ক ভালো একটা আর্টিকেল হবে। আচ্ছা, এরপরে এটা আমরা নিশ হার্ট। হার্ট হচ্ছে এটা, এটা কার? এটা কার? আচ্ছা, হার্ট নিশে করেছেন। আহ, এখানে টপিকটা কি কোনটা? আপনার মেইন কিওয়ার্ড এটা? মেইন কোন টপিকের উপর লিখেছেন? হার্টের কি কি? কমন হার্ট প্রবলেম, এটা আপনার কিওয়ার্ড। কিওয়ার্ডটা স্পেসিফিক রাখতে হবে। এটা যদি আপনার কিওয়ার্ড হয়, আপনার কিওয়ার্ড কিন্তু কোথাও আসে নাই, আপনার পুরো আর্টিকেলের মধ্যে এটা আসে নাই। গুগল যখন ক্রল করবে আপনার এই কন্টেন্টটা কমন হার্ট প্রবলেম, এটা শুধু আপনার হেডারেই পাবে, আর কোথাও কিন্তু সে পাচ্ছে না। তো আপনার কিওয়ার্ড কোনটা সেটা মাথায় রাখতে হবে। হার্ট তো একটা টপিক হতে পারে না, হার্টের প্রবলেম এটা একটা মানে, আমরা বলেছিলাম যে লং টেইল কিওয়ার্ড আমরা হচ্ছে টার্গেট করব, একদম শর্ট টেইল কিওয়ার্ড আমরা নিব না। প্রথমেই যদি আপনি হার্ট নিয়ে নেন সেটা কিন্তু লং টেইল কিওয়ার্ড হলো না। প্রথম এই টপিক সিলেকশনেই বা কিওয়ার্ডের এই জায়গাতেই আপনার আর্টিকেলটা ভালো আর্টিকেল হিসেবে আসবে না। আদার্স অন্যান্য বিষয় তো আরো পরের বিষয়। আচ্ছা, আর কার আছে যদি দেখি। আচ্ছা, এখানে আরেকটা যদি দেখি, আচ্ছা ওটা আমি দেখেছি অলরেডি। ওকে, আচ্ছা আপনার এটার মেইন কিওয়ার্ড কি, কোন টপিকে লিখেছেন জুয়েল শিকদার? ইলেকট্রিক কেটলি। আচ্ছা, ইলেকট্রিক্যাল কেটলি। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড কয়টা নিয়েছেন? ইলেকট্রিক কেটলি একটা, হ্যাঁ। কে ভাই এটা? আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ডে আসছে। তো এইখানে ওকে, বুঝতে পেরেছি। ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক্যাল কেটলি। আচ্ছা, এইটার বিষয়টা হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো নিয়েছেন সবগুলো কম্বিনেশন করে একটা হেডিং রাখা যেত কিনা। বেস্ট ইলেকট্রিক কেটলি, এটা কিন্তু আসে না আপনার এখানে। বেস্ট ইলেকট্রিক, এটা আমাদের হেডিং এ রাখতে হবে। আপনার সবগুলো কিওয়ার্ডের সমন্বয়ে একটা টপিক আপনাকে সিলেক্ট করতে হবে। টার্গেটেড কিওয়ার্ডগুলো অবশ্যই হেডিং এ রাখতে হবে। এখানে হতে পারতো টপ আর বেস্ট কি একসাথে করা যায় কোনোভাবে? হ্যাঁ, তাহলে তাহলে এখান থেকে আপনাকে ওইভাবে বাছাই করে নিতে হবে যে আমার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে টপ নিলে আমি বেশি আমার ইয়া হচ্ছে, বেনিফিট হচ্ছে নাকি বেস্ট নিলে বেনিফিট হচ্ছে। গুগলে সার্চ করবেন, দেখবেন দুইটার সার্চ রেজাল্ট দুই রকম পাবেন, দুইটার কম্পিটিটর দুই দুই রকম পাবেন। এখান থেকে আপনি একটা নিয়ে নেন যে হতে পারে টপ ইলেকট্রিক কেটলি,
হচ্ছে ইন বাংলাদেশ বা ফর মাল্টিপারপাস ইউজেস ইন বাংলাদেশ কিছুটা হয়েছে, যে আপনি তাহলে এটা বেস্ট। এটা হতে পারে। আচ্ছা, তো এখানে এটা যথাসাধ্য চেষ্টা করা। ওকে, এরপরে আপনি ইলেকট্রিক কেটলি, বাট কেজি আর কি বেশি, টপে বেশি কেজি আর নাকি টপে কম নাকি বেস্টে কম? কেজিআরটা একটু দেখবেন, কেজিআর বের করে দেখবেন যে আপনার দুইটা কিওয়ার্ডের মধ্যে কোনটার কেজিআরটা ভালো, সেটা নিবেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি রিপিট করতে চাই না। জি। হুম। আচ্ছা, আপনার প্রথমে ইন্ট্রোডাকশন, হ্যাঁ আমি আসলে পড়ে দেখবো না, এই সময় হবে না। আমি যে কিছু মানে এসইওর যে চেকলিস্ট গুলা সেগুলা কিছুটা দেখে দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা ইলেকট্রিক্যাল কেটলি, আচ্ছা এটা নিয়েছেন। আবার ধরলাম যে টপ ইলেকট্রিক্যাল কেটলি, এটা এটা নিয়েছেন। এটার ক্ষেত্রে কিন্তু আপনার কিওয়ার্ডটা নাই পুরো। যদি আমি শুধুমাত্র ইলেকট্রিক্যাল কেটলি এটাই ধরি, কারণ আমার মেইন জিনিস এটা, এটা যদি আমি নেই তাহলে এটা আপনার আর্টিকেলে কতবার আছে এটা তো বাদ, এটা তো আপনি জাস্ট বোঝার জন্য দিয়েছেন। আপনার ইন্ট্রোডাকশনে কিন্তু এটা একবার এসেছে, ইন্ট্রোডাকশনে কিন্তু আসে নাই। এরপরে হচ্ছে আপনি ভেতরে ভেতরে দিয়েছেন। হ্যাঁ, এটা ভালো যে আপনি হচ্ছে টাইটেলে দিয়েছেন, বা হচ্ছে আপনার যে মেটা মেটা টাইটেল সেটাতে দিয়েছেন। উম, এগুলা হয়েছে মোটামুটি ঠিক আছে, বাট আরো ব্যবহার করা যেত। এটা ডেনসিটি কত আসছে এই আর্টিকেলের ইলেকট্রিক্যাল কেটলি? ডেনসিটি কত? আপনার কিওয়ার্ডের ডেনসিটি কত? দেখেছেন কি? ওকে, ডেনসিটি দেখতে হবে। ডেনসিটি দেখবেন অনেক কম। আমার তো হাতে, হ্যাঁ আমার তো হাতে দেওয়ার সুযোগ আছে তাই না, তো কেন আমি দিব না? আমরা আমরা বলেছি একটা ওয়ার্ড বারবার ইউজ না করা, বাট একদম না করলে কিন্তু আবার সমস্যা। কতটুকু আমি করতে পারবো আমি রেঞ্জ বলে দিয়েছি, আপনি ডেনসিটি 4% বেশি নিবেন না। তো এইখানে 4%টা অনেক বেশি, আমি সাজেস্ট করব 1 থেকে 2%-এর মধ্যে রাখেন। তারপরও দেখতে পারবেন যে আপনাদের কিওয়ার্ডগুলো অনেক ইউজ করতে পারবেন। আচ্ছা, শুধুমাত্র কেটলি এটা যদি আমি দেখি যে এটার কেমন আসছে, দেখবেন এটার ডেনসিটি আবার খুব বেশি কিনা, এটার ডেনসিটি বেড়ে গিয়েছে কিনা। যে আপনার মেইন কিওয়ার্ডটা নাই, বাট কেটলি কিন্তু বারবার আসছে, 36 বার আসছে। তিনটাই শেষ। আমরা বুঝতে পারছি কিনা যে কোথায় কোথায় আমাদের ইমপ্রুভ করা দরকার? হ্যাঁ, হ্যাঁ এটা একটু ট্রাই করবেন সবাই। আচ্ছা, আমি হ্যাঁ অবশ্যই সাপোর্টিং যে মিডিয়াগুলা, ইমেজ অ্যাড করা, এই যে ইমেজ অ্যাড করেছেন, এবং ইমেজগুলা সুন্দর। এটা বেসিক্যালি আমরা অন পেজ এসইওতে দেখবো, এটা হচ্ছে ই করে দিতে হয়, কি বলে এটারে, এটা হচ্ছে আপনার এটা আমিও ভুলে গেলাম। এটা হচ্ছে ধরেন এই যে ইমবেড কোড,
বেসিক্যালি ওয়েবসাইটে যখন কোনো একটা ভিডিও লিংক দেওয়া হয়, নর্মালি ইউটিউবের লিংক দেওয়া হয়, তো আমরা ইউটিউবের লিংক দেওয়া দেখেই শিখবো, কারণ আমরা ওয়েব ডেভেলপার না যে খুব বেশি অ্যাডভান্স লেভেলের ওয়েবের কাজগুলো আমরা করব। তো ইউটিউব থেকে নর্মালি এই যে কপি কোড, এই কোডটা বসায় দিতে হয়। এটা আমরা ডিরেক্ট ওয়েবসাইটে দিলে আসবে, এখানে আসবে না সম্ভবত। আমি যদি একটু দেখি, এটা শুধু কোডটা চলে আসে, বাট ওয়েবসাইটে দিলে ডিরেক্ট হচ্ছে এখানে। আমরা ব্লগে দেখবো এটা কিভাবে বসানো যায়। তো আপনি জায়গা রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে যদি একটু দেখি, এটা কি আমার অ্যাক্সেস আছে এখানে? লিঙ্কটা আসছে। যাই হোক, এটা ওয়েবসাইটে আমরা দেখবো, সমস্যা নেই, এটা মেইন ইস্যু না আমাদের। ঠিক আছে, তো এগুলো আমরা ব্যবহার করব। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখবো। আচ্ছা, এটা আমি দেখলাম, এটা কি দেখেছি, এটা কার? ওকে, আচ্ছা, এখানেও সেম। আপনার কি মেইন কিওয়ার্ড কি? এটা কার? হেলদি ফুড? আপনি কি আছেন? ওকে, হেলদি ফুড। আই থিঙ্ক কিওয়ার্ড ডেন্সিটি অনেক বেশি হবে, কারণ আপনার আর্টিকেলটা অনেক ছোট। এখানে কয়বার আসছে? 10 বার আসছে। তো হেলদি ফুড যদি হয়, তাহলে এটার ডেন্সিটি অনেক বেড়ে যাবে, পার্সেন্টেজ 4% থেকে বেশি হবে। এটা মাথায় রাখবেন। আচ্ছা, আজকে আমি আপনাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। তো আপনারা যেটা করবেন, আগামী দিন যারা আর্টিকেল রাইট করেন নাই এখনো, তো আর্টিকেল রাইট করবেন সবাই। আরো কিছু আর্টিকেল আমরা দেখব। আর বিশেষ করে আপনাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্টগুলো যাদের গিগ করা নাই প্রপারলি, তারা এটা করবেন। প্লাস হচ্ছে মাইক্রো ওয়ার্কারে একটা আর্নিং আপডেট আমাকে দিবেন বলার মতো। মোটামুটি একদিনে তো খুব বেশি করা যায় না, অ্যাটলিস্ট ট্রাই করেন যাতে করে আরো ইনক্রিজ করা যায়। যে একদিনে যদি আপনি $1 বা $2 করতে পারেন, কনফিডেন্স লেভেল কিছুটা বেড়ে যাবে। তো এভরিডে $2-3 করে করলে কোর্স শেষ হতে হতে আপনাদের একটা ভালো আর্নিং চলে আসবে। আমি আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আগামী দিন নিব। আপনারা আমাকে একটু মনে মনে করাই দিন আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 3টা একবারে নিয়ে নিব, সমস্যা নেই, আমাকে একটু মনে করাই দিলেই হবে। ঠিক আছে, প্রবলেম নেই। আর আপওয়ার্কের কয়েকটা বিষয় বলে দিব। আগামী দিন আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সো আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডেসক্রিপশন, তারপর হচ্ছে একটা প্রোফাইল ইমেজ, সুন্দর একটা প্রোফাইল ইমেজ, ডেসক্রিপশন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা যা লাগে, ইনস্টিটিউশনের সাবজেক্ট, ডেসক্রিপশন, এগুলা এগুলা একটু প্রপারলি সবাই নোট করবেন, যাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যাতে বুঝতে পারি, যাতে আমাদের সব ম্যাটেরিয়ালগুলো থাকে। আমরা ক্লাসেই প্রপারলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব বা করব। ঠিক আছে, আপনাদের এই টাস্কগুলো আগামী ক্লাসের আগে সবাই একটু রেডি করে। জি, থ্যাংক ইউ সবাইকে, এ পর্যন্তই। ওয়ালাইকুম আসসালাম।